আর অনেক সময় আমরাও আমাদের জীবনে এই ধরনের সমস্যা আমরা ফেস করি। অনেক সময় আমরা আমাদের চার্চের বিভিন্ন প্রথাগত নিয়মের জন্য, অনেক সময় মানুষের সমালোচনার জন্য, অনেক সময় আমাদের ভ্রান্ত যে ধর্মগুরুরা রয়েছে তাদের প্রভাবে আমরা আমাদের আত্মিক জীবনকে আমরা হারাতে বসি। Hey, praise the Lord everybody. Welcome to BD Apostolic Mentoring. আমেন। আজকের যে মূল বিষয় আমাদের রয়েছে আর সেটি হচ্ছে তোমার ভেতরের লুকানো আগুন। হালেলুয়া। The fire hidden inside you. এবং যে শাস্ত্র অংশ আজকে আমরা দেখব আর সেটি হচ্ছে 2 তিমোথী তার 1 অধ্যায় 6 থেকে 7 পদ। আর সেখানে বাইবেলে কথা বলছে, এই কারণ তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি যে আমার হস্তর্পদের দ্বারা ঈশ্বরের যে অনুগ্রহ দান তোমাদের আছে তাহা উদ্দীপ্ত করো। হালেলুয়া। বলছে কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দিয়েছেন। হালেলুয়া। আজকের এই শাস্ত্র অংশের উপর আমরা দাঁড়াতে চাই এবং আমরা দেখতে চাই ঈশ্বর তিনি আমাদের জীবনে কি বলছেন। এবং আমরা অনেক সময় আমরা দেখি আমাদের জীবনে আগে আমাদের একটি প্রার্থনাশীল জীবনযাপন ছিল, বাট এখন নাই। আগে আমরা অনেক আগ্রহ নিয়ে আমরা চার্চে আমরা আসতাম, বাট এখন আমরা চার্চে যেতে চাই না। আগে অনেক সময় আমরা কান্নায় আমরা ঈশ্বরের সামনে, ঈশ্বরের উপস্থিতিতে আমরা বসেছি এবং আমরা প্রার্থনায় সময় কাটিয়েছি, বাট এখন আমরা সেই আকাঙ্ক্ষা, সেই ডিজায়ার আমরা ফিল করি না। কিছু একটা যেন মিসিং রয়েছে। কোথায় সেই আগুন, যে আগুন পবিত্র আত্মার মধ্য দিয়ে আমাদেরকে উদ্দীপ্ত করত, আজকে সেই আগুন মনে হচ্ছে নিভে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমি আজকে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই এবং আমি বলতে চাই, সেই আগুন যেটা আপনি আগে ফিল করতেন সেটা নিভে যায়নি, বাট সেটা ঢাকা পড়েছে ধোঁয়ায়। আর আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে এই কথা বলছে, যে দান আমরা ঈশ্বর থেকে প্রাপ্ত হয়েছি যেন আমরা সেই দানকে নিভে যেতে না দেই, যেন সেই আত্মাতে আমরা উদ্দীপ্ত হই, যেন আমরা জেগে উঠি। আমেন। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছে। আর এই কথা পৌল তিনি তিমোথীকে লিখছিলেন। আর পৌল যখন তিমোথীকে এই কথা লিখছিলেন তখন তিমোথী সেও একটা ভয়ের মধ্যে জীবনযাপন করছিল। আমরা যদি দেখি, তিমোথী সেই সময় হতে পারে চার্চের চাপে, মানুষের কথার ভয়ে, বিভিন্ন রকম সমস্যায় সব মিলিয়ে তার আত্মিক জীবন নিভে যাচ্ছিল। আর ঠিক সেই সময় পৌল তিনি তিমোথীর কাছে এই পত্র লিখছিলেন। হালেলুয়া। আর অনেক সময় আমরাও আমাদের জীবনে এই ধরনের সমস্যা আমরা ফেস করি। অনেক সময় আমরা আমাদের চার্চের বিভিন্ন প্রথাগত নিয়মের জন্য, অনেক সময় মানুষের সমালোচনার জন্য, অনেক সময় আমাদের ভ্রান্ত যে ধর্মগুরুরা রয়েছে তাদের প্রভাবে আমরা আমাদের আত্মিক জীবনকে আমরা হারাতে বসি। আমাদের আগুন, যে পবিত্র আত্মার মধ্য দিয়ে যে উদ্দীপনা আমাদের মধ্যে ছিল, সেটা আমরা হারাতে বসি। আর ঠিক একইভাবে তিমোথীর জীবনও আমরা দেখতে পাই সেই জায়গায় ছিল। আর পৌল তিমোথীকে এই কথা বলছেন, ঈশ্বর তোমাকে ভয়ের আত্মা দেন নাই। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনার আমার জন্য এই একই বাক্য রয়েছে। ঈশ্বর তিনি আমাদেরকে ভয়ের আত্মা দেননি। ভয় সব সময় আমাদের ভেতরের আগুনকে নেভাতে চেষ্টা করে। ভয় আমাদের প্রার্থনা থেকে দূরে সরাতে চেষ্টা করে। আর এই ভয় আমাদেরকে মনে করিয়ে দেয়, তুমি পারবে না, তুমি দুর্বল, তুমি ব্যর্থ। ভয় আমাদের জীবনকে আস্তে আস্তে দূরে সরাতে চেষ্টা করে ঈশ্বর থেকে। কিন্তু আজকে বাইবেল আপনাকে আমাকে আরেকটি বার আশ্বাসিত করতে চায় এবং ঈশ্বরের বাক্যে এই কথা বলছে, আমাদেরকে তিনি শক্তি, প্রেম এবং সংযমের আত্মা দিয়েছেন। হালেলুয়া। আর ঈশ্বর তিনি আজকে আপনাকে আমাকে এই কথা বলছেন যেন আমরা সেই আগুনকে আবারও
যেন আমরা প্রজ্বলিত করি, যেটা আমাদের মধ্যে লুকানো রয়েছে যেন সেটাকে আমরা বেরিয়ে আসতে দেই ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে। হালেলুয়া। আর আজকে আমাদের চার্চগুলোতে আমরা এই ধরনের অভাব আমরা দেখতে পাই, যেটা আধ্যাত্মিক বৃদ্ধির অভাব, ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হওয়ার অভাব রয়েছে। আমরা গান গাই আত্মা ছাড়া, আমরা প্রচার করি ঈশ্বরের অভিষেক ছাড়া, আমরা প্রার্থনা করি ঈশ্বরের আত্মার উপস্থিতি ছাড়া। আর এই জন্য আমরা আমাদের জীবনে আধ্যাত্মিক বৃদ্ধি আমরা দেখতে পাই না। অনেক সময় আমরা দেখেছি ঈশ্বর অগ্নির মধ্য দিয়ে তার শক্তিকে তিনি প্রকাশ করেছেন। হালেলুয়া। সেই দিন মোশি তার সম্মুখে যে ঝোপ ছিল, সেই ঝোপে অগ্নির মধ্য দিয়ে ঈশ্বর তার উপস্থিতিকে প্রকাশ করেছিলেন। এলিও তার সম্মুখে যে বেদী ছিল, সেই বেদীতে আগুন বর্ষণের মধ্য দিয়ে ঈশ্বর সেদিন তার শক্তি, তার পরাক্রম এর প্রকাশ তিনি করেছিলেন। আর ঠিক একইভাবে পেন্টিকস্ট যেতে যখন 120 জন তারা প্রার্থনায় ঈশ্বরকে আহ্বান করছিলেন, তার আত্মার জন্য ওয়েট করছিলেন, আর সেদিন আমরা দেখতে পাই অগ্নিবৎ জিহ্বার মধ্য দিয়ে তারা প্রত্যেকে ঈশ্বরের আত্মায় পরিপূর্ণ হয়েছিল। হালেলুয়া। আজকে আমাদের জানতে হবে যেন আমরা যে আগুন আমরা ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে প্রাপ্ত হয়েছি, যে উদ্দীপনা আমাদের মধ্যে রয়েছে, যেন আমরা সেটাকে শেষ হতে না দেই, যেন আমরা সেটাকে নিভে যেতে না দেই, যেন আমরা ঈশ্বরের শক্তিতে শক্তিশালী হতে শুরু করি। আজকে আমাদেরকে জানতে হবে যে আগুন আমাদের মধ্যে রয়েছে, সেটা জগৎ দেখতে পায় না, কিন্তু নরক জানে এটা শক্তি কতটুকু রয়েছে, শয়তান জানে এটা কতটা পাওয়ারফুল রয়েছে। যখন আপনি আমি ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হই, আমরা ভয়ে জীবন যাপন করি না, আমরা পিছনে ফিরে দেখি না, আমরা হয়ে উঠি ঈশ্বরের একজন আদর্শ সৈনিক। হালেলুয়া। যদি আমরা দেখি গীত সংহিতা তার 39 অধ্যায় 3 পদ, সেখানে দাউদ তিনি এই কথা বলছে আমার হৃদয়ের মধ্যে যখন আগুন জ্বলছে, আমি আর নীরব থাকতে পারলাম না। হালেলুয়া। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদেরকে জানাতে চাই, যখন আমরা ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হই, যখন আমরা তার শক্তিতে শক্তিশালী হই, আর আমরাও নীরব থাকতে পারি না। ঠিক সেই দিনের মতো যেদিন 120 জন তারা একসঙ্গে তারা কি করছিল, প্রার্থনায় তারা ওয়েট করছিল ঈশ্বরের আত্মার জন্য, আর তাদের মধ্যে ভয় ছিল, তারা দরজা জানলা বন্ধ করে তারা বসেছিল। কিন্তু যখন ঈশ্বরের আত্মার উপস্থিতি আমরা দেখতে পাই পেন্টিকস্ট যেতে, সেই দিন থেকে তারা আর ভয়ের মধ্যে জীবন যাপন করেনি, তারা দরজা জানলা খুলেছে এবং তারা বেরিয়ে এসেছে। আমরা দেখেছি পিতর তিনি 3000 লোকের সামনে দাঁড়িয়ে তিনি প্রচার করতে শুরু করেছে। হালেলুয়া। যখন ঈশ্বরের আত্মায় আমরা উদ্দীপ্ত হই, আমরা নীরব থাকতে পারি না। আজকে আমাদের প্রয়োজন যেন আমরাও ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হতে পারি। এমন মানুষ তিনি খুঁজছেন যারা বলবে, প্রভু আমি নীরব থাকতে পারছি না, আমি আবারও তোমার আত্মায় উদ্দীপ্ত হতে চাই। মনে রাখবেন, শয়তান চায় আপনাকে ঠান্ডা করে রাখতে, কারণ সে জানে যখন একজন বিশ্বাসী জ্বলে ওঠে, তখন পুরো একটি এলাকা জ্বলে ওঠে। হালেলুয়া। আর আজকে সেই দিন, যেদিন প্রভু তিনি আমাদেরকে এই কথা বলছে যেন আমরা আবারও ঈশ্বরের আত্মায় উদ্দীপ্ত হতে পারি। আমাদের বিশ্বাস, আমাদের আহ্বান, আমাদের প্রার্থনা সবকিছু যেন আমরা আবার জীবিত করে তুলি ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে। হালেলুয়া। যদি আজকে আপনি অনুভব করছেন আপনার আগুন নিভে গিয়েছে, আপনার প্রার্থনা ফুরিয়ে গিয়েছে, আপনার আত্মিক জীবন দিন দিন কমে যাচ্ছে, তাহলে এখন প্রয়োজন রয়েছে যেন আপনি হাঁটু গাড়েন এবং ঈশ্বরের কাছে প্রার্থনায় নিজেকে সমর্পিত করেন সম্পূর্ণরূপে। হালেলুয়া। আপনার অশ্রুকে আপনি ঝরতে দেন, আপনার হৃদয়কে আপনি গলতে দেন, কারণ প্রভু আজকে আপনার হৃদয়ের মধ্যে আবারও তার আত্মাকে পুনরুস্থাপন করতে চায়। হালেলুয়া। আজকে যেন আপনি আমি ঈশ্বরকে সুযোগ দিতে পারি, যেন আরেকটি বার যে হৃদয় মন্দির তার রয়েছে, যেন প্রভু তার আসনকে অলঙ্কিত করতে পারে। হালেলুয়া। আজকে আপনি আমি প্রস্তুত রয়েছে কিনা?
আসুন আমরা প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরকে সুযোগ করে দিই যেন তিনি আমাদের জীবনের একমাত্র পরিচালক হন। আমেন। থ্যাংক ইউ সো মাচ। গড ব্লেস ইউ।